বিশ্বনাথের অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের পক্ষ থেকে এবারও ওই ইউনিয়নের 4 শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র হিসেবে উন্নত মানের কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। সম্প্রতি অলঙ্কারী ইউনিয়নের শফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে গরিব দুঃখী মানুষের মধ্যে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লিলু মিয়া। বক্তব্যে তিনি বলেন, ট্রাস্টের মাধ্যমে এলাকায় ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হয়েছে। আগামীতেও সহযোগিতার এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। ট্রাস্টের সাবেক চেয়ারম্যান বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক প্রভাষক যুক্তরাজ্য প্রবাসী বাবরুল হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মাকারাম আলী আফরোজ ডিএল। বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ প্রায় 13 বছর ধরে ট্রাস্টের কার্যক্রম অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। টেংরা বার্তার সম্পাদক সাংবাদিক শাহিন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ শামসুল ইসলাম, শফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, ইউপি সদস্য বশির উদ্দিন ও মাদ্রাসা শিক্ষক তৌফিক চৌধুরী। সভা শেষে ট্রাস্টিদের মনোনীত প্রতিনিধিদের কাছে শীত বস্ত্র তুলে দেন অতিথিরা। ধন্যবাদ যে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা সকল ট্রাস্টের সাথে যোগাযোগ করে যে অর্থটা আমাদের কাছে দিয়েছেন, আর তাদের অর্থ আমরা যে সম্পূর্ণভাবে সবার কাছে শীতবস্ত্র খরিদ করে সবার কাছে যথাসময়ে পৌঁছাতে পারছি। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে ধন্যবাদ শুকরিয়া জ্ঞাপন করছি। যারা বিদেশে আছেন এবং দেশে আমাদের ট্রাস্টবৃন্দ আছেন, তারা যেন সুস্থ এবং স্বাস্থ্য এবং ভালো আল্লাহ তাআলা তাদের জন্য আরও রিজিক দান করেন, যাতে পরবর্তীতে আমরা আরও ভালো ভালো কাজে আমাদেরকে আমরা নিয়োজিত করতে পারি।